বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন পাঞ্জাবের নেট রান রেট টপকাতে গেলে কেকেআরকে শেষ ম্যাচে কত রানের ব্যবধানে জিততে হবে, হার্দিক পান্ডিয়ার কেন 10% ম্যাচ ফি ফাইন হলো কেকেআর এর বিরুদ্ধে, কেকেআর কি সুবিধা পাচ্ছে, এবং আমি কেন বলছি যে যেই কাজটা কেকেআর করেছে আমি গোটা আইপিএল এ যে 19 নম্বর সিজন দেখছি কন্টিনিউ, এরকম কোনোদিন দেখিনি। আরও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, পাঞ্জাব কিংসের নেট রান রেট টপকাতে গেলে কলকাতা নাইট রাইডার্স দলকে শেষ ম্যাচে কত রানের ব্যবধানে জিততে হবে। তো বর্তমানে যদি দুই দলের নেট রান রেট ধরি, পাঞ্জাব কিংস তাদের নেট রান রেট +0.22 আর কেকেআর নেট রান রেট +0.01, অর্থাৎ পাঞ্জাব কিন্তু কেকেআর এর থেকে অনেকটাই ভালো নেট রান রেটে আছে। তো যদি এই নেট রান রেটই থাকে, তাহলে কেকেআর কে শেষ ম্যাচে কত রানের ব্যবধানে বা কত উইকেটের ব্যবধান বা কত ওভারের ব্যবধানে জিততে হবে পাঞ্জাব কিংসের নেট রান রেট টপকাতে গেলে। তো আনুমানিক যদি ধরি, কেকেআর দিল্লির বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে 200 রান করলো, 200, সেক্ষেত্রে কেকেআরকে জিততে হবে 35 রানে, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসকে 165 রানে কিন্তু আটকাতে হবে কেকেআরকে। যদি কেকেআর 180 রান করে, তাহলে দিল্লি ক্যাপিটালসকে আটকাতে হবে 3-8-24 156 রানে, অর্থাৎ তাহলে কিন্তু কেকেআর পাঞ্জাবের নেট রান রেট টপকাতে পারে। আর যদি কেকেআর রান চেস করে, তাহলে কেকেআরকে মেক শিওর করতে হবে 3-8-24 17 ওভার কলকাতাকে, তাহলে কিন্তু সেই ম্যাচটা 17 ওভারে জিততে হবে। তাহলেই কিন্তু কেকেআর পাঞ্জাব কিংসের নেট রান রেট টপকাতে পারবে। অর্থাৎ প্রথম ব্যাটিং করলে কেকেআর মেক শিওর করো যেন কেকেআর 180 রান করে এবং পাঞ্জাবকে 156 আগে আটকে দেয়। আর যদি কেকেআর চেস করে, তাহলে কিন্তু কেকেআরকে 17 ওভারে ম্যাচটা জিততে হবে। তো এটাই হচ্ছে কেকেআর এর বর্তমান সিনারিও, যদি কেকেআর পাঞ্জাবের নেট রান রেট টপকাতে চায়। আর যদি পাঞ্জাব বড় মার্জিনে যেতে, সেক্ষেত্রে কিন্তু কেকেআর এর জন্য কাজটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে সিনারিও কলকাতা নাইট রাইডার্স দলের পাঞ্জাব কিংসের নেট রান রেট টপকানোর। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে পাঞ্জাবের নেট রান রেট টপকাতে গেলে কেকেআরকে কত ওভার বা কত রানের ব্যবধানে জিততে হবে। এইবারে আপনাদেরকে বলি, আমি গর্বিত, আমি কেকেআর ফ্যান্স, কারণ কেকেআর যেই কাজটা করেছে আইপিএল এ আজ পর্যন্ত কোনো দল, মুম্বাই, সিএসকে, আরসিবি কেউ করতে পারেনি। একবার ভেবে দেখুন, কেকেআর তাদের মেন ফ্রন্টলাইন বোলার মুস্তাফিজুর রহমান পলিটিক্যাল কারণে সে খেলতে এলো না, মাতিসা পাতিরানা ইঞ্জুরির জন্য ম্যাচ খেলতে পারিনি, হর্ষিত রানা ইঞ্জুরির জন্য খেলতে পারিনি, আকাশদীপ সিং সেও ইঞ্জুরির জন্য অ্যাভেলেবেল নেই, রুলড আউট। অর্থাৎ কেকেআর ফ্রন্ট লাইনে 4টে পেস বোলার, তাদেরকে ছাড়াই কেকেআর আইপিএল এ দুর্দান্ত কামব্যাক করেছে। কার্তিক ত্যাগী 30 লক্ষর বোলার, আর সৌরভ দুবে, তাকে তো কেকেআর কেনেও নি, সে আকাশদীপের রিপ্লেসমেন্ট কেকেআর এর নেট বোলার হিসেবে এসেছিল সৌরভ দুবে। কেকেআর কি করবে, এত কম সময় কাউকে পাচ্ছিল না বলে নিজের নেট বোলারকেই নিয়ে নিয়েছে। অর্থাৎ মাত্র 30 লক্ষর বোলারদের নিয়ে কেকেআর পেস বোলিং এ কাঁপাচ্ছে। মানে আইপিএল এর আগে সমস্ত দল কেকেআর কে নিয়ে আহারে বেচারারে করেছিল। সমস্ত ক্রিকেট এক্সপার্টরা বলেছিল কেকেআর এই সিজনটা ওয়ার্স্ট যেতে চলেছে, সব থেকে খারাপ যেতে চলেছে। কিন্তু কেকেআর দেখিয়েছে যে না, বিশ্বাস, মনের জোর এবং দলকে জেতানোর একটা খিদে থাকলে অবশ্যই দল কামব্যাক করতে পারে। আর তারা কিসের এক্সপার্ট, যারা পাঞ্জাব কিংস শুরুর 6টা ম্যাচ জেতার পর বলেছিল যে একটা স্পট তো কনফার্ম করেই দাও পাঞ্জাব, কারণ পাঞ্জাব যা খেলছে এই মুহূর্তে কেউ হারাতে পারবে না, সেই পাঞ্জাব পরপর 6টা ম্যাচ হেরে গেছে। কিসের এক্সপার্ট তারা, যারা যারা এত কনফিডেন্সের সঙ্গে পাঞ্জাবকে একটা স্পট কনফার্ম করে দিয়েছিল। আজ পাঞ্জাব কোয়ালিফাই করবে কিনা সেটা মাত্র ভগবানই জানে। তো এটাই বলছি, কেকেআর ছাড়া কেউ করতে পারবে না এই কাজটা। প্রথমত দলে ফ্রন্টলাইন পেস বোলার নেই, দ্বিতীয়ত টেস্ট ওপেনার নিয়ে আমরা খেলে যাচ্ছি, তাও কিন্তু কেকেআর ভগবানের কৃপায় নিজের মনের জোরে, সাহসের জোরে কিন্তু জিতে যাচ্ছে। ওই জন্য বলছি আমি প্রাউড যে আমি কেকেআর ফ্যান। কলকাতায় জন্মেছি, কলকাতায় থাকি, এর থেকে বড় আর কিছু রিজন হতে পারে না কেকেআর কে ভালোবাসার। এইবারে বলি, কেকেআর আইপিএল থেকে বিশাল সুবিধা পাচ্ছে। এই সুবিধাটা হচ্ছে কেকেআর ফিকচার্সের দিকে। মানে কেকেআর কিন্তু এই আইপিএল এর ফিকচার্সে সব থেকে লাস্ট ম্যাচটা খেলবে দিল্লি ভার্সেস কেকেআর। অর্থাৎ তার আগে কেকেআর জেনে যাবে
যে পাঞ্জাব কিংসের নেট রান রেট টপকাতে গেলে কেকেআর কে কত রানে জিততে হবে, বা রাজস্থান হারবে কিনা, বা শুধু কেকেআর কে ম্যাচ জিতলেই চলে যাবে। অর্থাৎ যেহেতু কেকেআর আইপিএল ফিকচার্সে সব থেকে লাস্ট ম্যাচটা পেয়েছে, তাই কেকেআর অটোমেটিক জানতে পেরে যাবে যে কেকেআর শুধু জিতলে চলবে, না এত রানের ব্যবধানে জিতলে চলবে, না কেকেআর এর লাস্ট ম্যাচটা জিতলেও কোনো যায় আসবে না, রাজস্থান কোয়ালিফাই করে যাবে। অর্থাৎ এটাই কিন্তু কেকেআর এর জন্য একটা বিশাল সুবিধা আইপিএল থেকে পাচ্ছে এইবারে। যেহেতু লাস্ট ম্যাচ খেলবে, তাই কিন্তু অলরেডি অঙ্ক কেকেআর এর কাছে পরিষ্কার হয়ে যাবে, কোনো সাসপেন্সে ক্রিকেট খেলতে হবে না। তো এটা কিন্তু একটা বিশাল সুবিধা কেকেআর এর জন্য। এইবারে বলি অঙ্কুরিশ রঘুবংশীর ইনজুরিটা কতটা গুরুতর। তো আমরা সবাই দেখেছিলাম যে বরুণ চক্রবর্তী ক্যাচ ধরতে গিয়ে অঙ্কুরিশ রঘুবংশী বরুণ চক্রবর্তীকে গোতা মেরেছিল, এবং বরুণের এই থাইটা অঙ্কুরিশ রঘুবংশী জোরে এখানে লেগেছে। তারপর থেকে অঙ্কুরিশ রঘুবংশী তিনি কিন্তু মানে একটুখানি মাথার কনট্রাকশন হচ্ছিল, সামান্য মাথাটা মোশন ছিল, ব্যথা করছিল ঘাড়ের দিকটা। তাই জন্য অঙ্কুরিশ রঘুবংশী চেষ্টা করেছিল 2 ওভার, তাই জন্য তারপরে তিনি কন্টিনিউ করতে পারেনি, কারণ তার মাথা ঘুরছিল বলে, সামান্য মাথা যন্ত্রণা করছিল বলে। সেই কারণে আর কেকেআর অঙ্কুরিশ রঘুবংশীকে নামায়নি, কনট্রাকশন সাব নিয়ে তেজস্বী সিং দাহিয়াকে নামিয়েছে। তো সবার মনে একটাই প্রশ্ন, অঙ্কুরিশ রঘুবংশী কি পরের ম্যাচ খেলবে? কারণ রঘুবংশী কিন্তু কেকেআর এর বিশাল বড় অ্যাসেট ব্যাটিংয়ে, তাকে কিন্তু লাগবে, তার ব্যাটিং কিন্তু লাগবেই কেকেআর এর। তাই বলে রাখি কনট্রাকশন সাব আমার মনে হয় অঙ্কুরিশ রঘুবংশীর বড় কিছু হয়নি, ম্যাচের পরেও তিনি হেসে হেসে বাসে উঠছিলেন। তাই অঙ্কুরিশ রঘুবংশী আমি 100% গ্যারেন্টি বলছি তিনি লাস্ট ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ অঙ্কুরিশ রঘুবংশী কিনে ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করার কিছু নেই, তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং লাস্ট ম্যাচটা খেলবে, এটা কনফার্ম। তো যেহেতু কনট্রাকশন হলে প্লেয়াররা চাইলেও তাদেরকে মাঠে নামানো যায় না, সেই জন্য কিন্তু অঙ্কুরিশ রঘুবংশীকে নামায়নি কেকেআর, তবে দিল্লির বিরুদ্ধে খেলবে এটা কিন্তু কনফার্ম। এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, হার্দিক পান্ডিয়া সত্যি ভাগ্যটা খারাপ। বহুদিন পরে তিনি মুম্বাই দলে ফিরেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, এবং পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে সূর্যা, রোহিত সেরকম হার্দিকের সঙ্গে কথা বলছিল না। বোঝা যাচ্ছিল যে হার্দিক, রোহিত, সূর্যা, তিলক এদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই। এবং আমি দেখেওছি যে, এবং আপনারা দেখেওছেন যে ম্যাচের একটা সময় হার্দিক পান্ডিয়া ফ্রাস্ট্রেটেড হয়ে কিন্তু উইকেটে লাথি মেরে দিয়েছিল। তাই জন্য যেহেতু এটা 2.2 আর্টিকেল কন্ডাক্ট করছে আইসিসির, সেই কারণে কিন্তু 10% ম্যাচ ফি হার্দিক পান্ডিয়াকে করা হবে। অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে কিন্তু 10% ফাইন দিতে হবে নিজের ম্যাচ ফির। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হার্দিক পান্ডিয়াকে অনুরোধ করবো, লাস্ট ম্যাচটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু আপনাদেরকে জিততেই হবে। আর বুমরা, বৈভব সূর্যবংশী আপনাকে কিন্তু 2টো 6 মেরেছে, বৈভবকে কিন্তু আউট করা চাই, কারণ আপনার নাম জসপ্রীত বুমরা, আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে সেটা। তাহলে বন্ধু ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক রিভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।